আজকে যে গাছ নিয়ে আলোচনা করব সেই গাছের নাম হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফল কে বাংলা ভাষায় পিতাহায়া গাছ বলা হয়, পিতাহায়া ফল গাছ বলা হয়। তো এই ড্রাগন ফল গাছ উৎপত্তি স্থল হচ্ছে আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে। এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মায়ানমার ও বিভিন্ন দেশে এখন চাষ হচ্ছে। এই গাছ বছরে 4 থেকে 6 বার ফল দেয়। একটি ক্যাকটাস জাতীয় গাছের ফল, এবং এই গাছের ফল বিভিন্ন কালার হয়, যেমন লাল, হলুদ। বাইরে থেকে দেখতে এটা লাল এবং হলুদ কালার, এবং ভিতরের যে অংশ তার বিভিন্ন কালার হতে পারে। ভিতরের অংশ কোনো কোনো ড্রাগন ফলের সাদা হয়, কোনো কোনো ড্রাগন ফল ভিতরে লাল হয়। তো বিভিন্ন কালারের হতে পারে। ফলে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার ফলে আমাদের শরীরের পক্ষে এটি খুব উপকারী একটি ফল। এই ফল ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, ক্যান্সার রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, হজম শক্তি বাড়ে, আর সুগার নিয়ন্ত্রণ করার জন্য এই ফলের দারুণ ভূমিকা আছে। তো বন্ধুরা, এই গাছ চাষ করার পদ্ধতি হলো শুষ্ক আবহাওয়াতে এই গাছ ভালো জন্মায়, আর দোআঁশ মাটিতে, বালিযুক্ত দোআঁশ মাটি। আর এই গাছে ফল আসতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। বন্ধুরা, এই গাছ বীজ থেকেও জন্মায়, কিন্তু বন্ধুরা এই গাছ কাটিং পদ্ধতির মাধ্যমে চাষ করলে গাছের যে ফলন সেটি ভালো হয় এবং গাছ দ্রুত বাড়ে। আর এই গাছ 20 থেকে 25 সেমি পর্যন্ত কাটিং করে নেওয়ার পরে গাছটি মাটিতে পুঁতে দিলে 20 থেকে 25 দিনের মধ্যে এই গাছের শিকড় আসে। তো বন্ধুরা, বর্ষার শুরুর আগে এই গাছ মে-জুন মাসে চাষ করা খুবই ভালো। তাহলে গাছ কি হয়, গাছ মরে না, গাছ ভালো থাকে এবং গাছ দ্রুত বাড়ে। ড্রাগন গাছের ফুল ফোটার 30 থেকে 35 দিনের মধ্যে ফল পেকে যায়। আর এই ফলের ওজন, একটি ফলের ওজন 300 থেকে 1 কেজি পর্যন্ত হয়। আর এ গাছের ফল বিভিন্ন কালারের হয়, যেমন লাল, হলুদ, গোলাপি, আর আরো বিভিন্ন কালারের হয়। আর ফলের ভিতরের যে অংশ সেটাও বিভিন্ন কালারের হতে পারে, বিভিন্ন কালারের হয়। একটি প্রাচীন এবং বহু মূল্যবান ফল। এই ফল দক্ষিণ আমেরিকাতে জন্ম নেওয়ার পর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই ফলের বিভিন্ন গুণ আছে, ঔষধি গুণ আছে, যার জন্য এই ফল আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এবং এই ফলকে মানুষ পছন্দও করছে এর স্বাদের জন্য। আর এই ফলের পুষ্টি ও ঔষধ গুণের জন্য এখন সারা পৃথিবীতে এই ফলকে ফিউচার হেলথ ফ্রুটস নামে পরিচিতি অর্জন করে নিয়েছে ইতিমধ্যে। এই ফল নিয়ে বিভিন্ন রোগের ঔষধের যে এখনো রিসার্চের যে প্রক্রিয়া সেটা এখনো চালু আছে। এখনো এর থেকে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হচ্ছে। ড্রাগন ফল গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হাইলোসিরিয়াস আন্ডাটাস। দক্ষিণ আমেরিকার মেক্সিকোতে প্রথম জন্ম হয়েছিল প্রায় 800 বছর আগে। 1900 সালের পর থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, এই সমস্ত দেশে ব্যাপক পরিমাণে এই ফল চাষ হয়, আর এখন চাষ হচ্ছে, কেন এই ফলের চাহিদা প্রচুর। একটি লতা জাতীয় গাছ। এই গাছে যদি প্লিয়ার দিয়ে এইভাবে উপরে তোলা যায় তাহলে এই গাছ শাখা প্রশাখা আরো বড় হয় এবং এই গাছে ফল বেশি পরিমাণে পাওয়া যায়। গাছ চাষ করার সময় আমাদেরকে কিছু কিছু বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে এই গাছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ও ছত্রাক এই গাছকে নষ্ট করে দেয়। তো এই গাছ যখনই কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকে আক্রান্ত হয় তখন এই গাছের যে ডাঁটা বা কাণ্ড যেগুলো থাকে সেগুলো নরম হয়ে যায়, শুকিয়ে যায়, কালো দাগ পড়ে। তো তখনই আমাদের কি করা উচিত, এই অংশটাকে, যদি এই অংশটা এই ধরনের সমস্যা দেখা দেয়, এখান থেকে এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, গাছের বাকি অংশটাকে ছড়িয়ে পড়বে না এবং গাছ ভালো থাকে। অংশ যখনই কালো হয়ে যাবে বা ছত্রাক নাশক স্প্রে যেমন ম্যানকোজেব আর হচ্ছে নিম তেল দিয়ে এই গাছ স্প্রে করলে গাছ দ্রুত সুস্থ হয় এবং তাড়াতাড়ি রোগ মুক্ত হয় এবং গাছে ফল বেশি বেশি করে ফল ধরে। তো বছরে 1 থেকে 2 বার যদি নিম তেল দিয়ে স্প্রে করা যায় এই গাছ,
গাছ কিন্তু খুবই ভালো থাকে এবং ফল সুন্দর হয়, ফলের ওজন আরো বেশি বাড়তে পারে, কীটনাশক মুক্ত থাকে। বন্ধুরা, এই গাছ যদি কোনো জমিতে চাষ করা হয় তাহলে নিচের জমি পুরো পরিষ্কার রাখতে হবে। আর যদি এই ধরনের টবের মধ্যে যদি চাষ করা হয় তাহলে টবের নিচেটা পরিষ্কার রাখতে হবে, কারণ অন্যান্য গাছের থেকে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ও ছত্রাক এই সমস্ত গাছের মধ্যে যেতে পারে এবং এই সমস্ত গাছ ধরে নিতে পারে, যার ফলে এই গাছ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এই গাছে যখন ফুল ওঠার সময় হয় তার আগে যদি নিম তেল দিয়ে স্প্রে করা হয় তাহলে গাছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ছত্রাক ধরতে পারে না। আর আরেকটি বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে, ফল যখন এই ধরনের ফল যখন ধরবে গাছে তখন নিম তেল দিয়ে যদি একবার স্প্রে করে দেওয়া যায় তাহলে কি হয়, এই গাছের ফল ভালো থাকে এবং ফল রোগমুক্ত থাকে। তো বন্ধুরা, এই গাছের ফল সব থেকে বেশি ক্ষতি করে কিন্তু পিঁপড়া। তো পিঁপড়া থেকে খুব সাবধান। এই গাছে যখনই কোনো সময় তোমরা দেখবে যে গাছে পিঁপড়া আছে, তো সঙ্গে সঙ্গে পিঁপড়া মারার ঔষধ বা কীটনাশক তোমরা অবশ্যই ব্যবহার করবে, কেন পিঁপড়া থেকে কিন্তু এই গাছের অনেক ক্ষতি হতে পারে। তো পিঁপড়া থেকে খুব সাবধান। এই গাছ বসানোর সাথে সাথে 1 থেকে 1.5 মাসের মধ্যে জৈব সার বা নিম তেল দিয়ে অবশ্যই স্প্রে করবে, তাহলে কি হয়, গাছ খুব সুন্দর এবং দ্রুত বড় হয় আর গাছের গোড়ায় যেন কোনো রকম জল না জমে। তো বন্ধুরা, এই ফল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফাইবার প্রচুর পরিমাণে থাকায় আমাদের শরীরে যে খারাপ কোলেস্টেরল আছে সেটিকে কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় এবং যার ফলে হার্ট অ্যাটাক, ব্লাড প্রেসারের যে সমস্যা সেগুলো নিয়ন্ত্রণ রাখে। এর ফাইবার রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে, আর যার জন্য ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারে আসে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, B1, B2, B3, যার জন্য এই ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, সুগার নিয়ন্ত্রণ করে, হার্ট ভালো রাখে, ব্লাড প্রেসার সেটি নিয়ন্ত্রণ রাখে। ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এই ফল আমাদের যে ত্বক, সেই ত্বকের মসৃণ এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এবং এই ফল থেকে ভিটামিন বি কমপ্লেক্স থাকার জন্য আমাদের যে চুল, সেই চুল পড়ার সমস্যা দূর হতে পারে। চুল লম্বা এবং বড় করার জন্য এই ফল অনেক সাহায্য করে। এই ফলে ভিটামিন সি থাকার কারণে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং রক্তের ঘাটতির যে সমস্যা সেটি এই ফল থেকে দূর হতে পারে। এই ফলের মধ্যে থাকা লাইকোপিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ক্যান্সারের যে কোষ, সেই কোষকে ধ্বংস করতে সাহায্য করে। তো বন্ধুরা, একটি মজার বিষয় হলো এই গাছের ফুল রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত ফোটে, মানে এক রাতেই ফোটে এই গাছের ফুল। তো এই গাছের ফুল এক রাতে ফোটে এবং এক রাতের পরে এটি ঝরে যায়। এই গাছের ফুল যখন ফোটে এত সুন্দর এর সুগন্ধ, যে সুগন্ধ রজনীগন্ধা ফুলের মতো এর যে সুগন্ধটা হয়, খুবই সুন্দর সুগন্ধ, আর এক রাতেই ফোটে। তো আরেকটি মজার বিষয় হলো বন্ধুরা, এই গাছের যে পরাগায়ন হয় সেটা কিন্তু মৌমাছি করতে পারে না, কারণ রাতে মৌমাছি ঘুমায়। তো এই গাছের যে পরাগায়ন সেটা হয়, সেটা হচ্ছে বাদুড় এই গাছের পরাগায়ন করে। আর চাষিরা আছে, ওরা ওই যে রাতে ফুল ফোটে সেই রাতে ওরা ওই পরাগ নিয়ে একটা ফুল থেকে আর একটা ফুলে ছুঁইয়ে দেয় হাত দিয়ে। তো বন্ধুরা, এই ফলের মধ্যে বেটা ক্যারোটিন ও ভিটামিন এ থাকার কারণে চোখের মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলোকে সুস্থ রাখে এবং দৃষ্টিশক্তি বাড়ায়, রাতকানার সমস্যা দূর করে। তো বন্ধুরা, এই ফলের যে রং ব্যবহার করা হয় কেক, সাবান আর মেয়েদের লিপস্টিক, এই ফলের রং ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও ফসফরাস থাকে, যার ফলে মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেনের পরিমাণ ঠিক রাখে, যার জন্য স্মৃতিশক্তি বাড়ে। বন্ধুরা, এই ফলের মধ্যে যে কালো বীজ থাকে তার মধ্যে ওমেগা 3 থাকে, যে ওমেগা 3
আমাদের শরীরের ত্বককে উজ্জ্বল করে এবং মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায়। সূর্যের আলোতে গাছ তাদের শরীরের যে খাবার দরকার সেই খাবার তৈরি করে। কিন্তু কিছু কিছু গাছ আছে যারা রাতে খাবার তৈরি করে, তার মধ্যে হচ্ছে এই ড্রাগন ফল গাছ। এ কিন্তু দিনের বেলা ঘুমায়, দিনের বেলা এই গাছ ঘুমায়। হ্যাঁ ঠিক, দিনের বেলা এই গাছ ঘুমায়। এই গাছ রাতে নিজের খাবার তৈরি করে, রাতে কার্বন ডাই অক্সাইড শোষণ করে করে নিজে খাবার তৈরি করে। প্রতিদিন সন্ধ্যার সময় এই ড্রাগন ফল একটি করে খায়, তো তাদের ঘুমের সমস্যা দূর হতে পারে। কারণ ড্রাগন ফল খেলে মস্তিষ্ক ঠান্ডা থাকে এবং ঘুম ভালো হয়, রাতে দুঃস্বপ্ন দূর হয়। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। সঙ্গে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।